মেনস্ট্রুয়েশনটা 28 দিন থেকে 35 দিনের মাঝামাঝি হয়ে থাকে, 28 দিন বা কারো 30 দিন বা 35 দিনের সাইকেল থাকে, তাদের ক্ষেত্রে ওভুলেশন টাইমটা বের করা খুবই ইজি হয়ে যায়। আর যাদের ক্ষেত্রে ইরেগুলার পিরিয়ডস থাকে, পিসিওডি পিসিওএস থাকে, থাইরয়েডের জন্য পিরিয়ড ইরেগুলার হয়, তাদের ক্ষেত্রে একটু কঠিন ব্যাপার হয়ে যায়। নমস্কার বন্ধুরা, তামান্না দাস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো ওভুলেশন কি, ওভুলেশনের সময় কখন আমরা নির্ধারণ করব, ওভুলেশনটা কখন হয়, আর ওভুলেশনের সঠিক সময় জানার উপায়। তো ভিডিওটা পুরো দেখুন। আর যারা আমার চ্যানেলটিতে প্রথম ভিজিট করেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তো চলুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ওভুলেশনটা কি? ওভুলেশন অনেকেই আমাদের বোনেরা দিদিরা আছে যারা ওভুলেশনটা কি সেটা জানে না। তো ওভুলেশনের সময় কখন নির্ধারণ করা হয়, ওভুলেশনের সঠিক সময়টা কখন হয় সেটা না জেনে যদি গর্ভধারণ করার জন্য ট্রাই করা যায়, তাহলে সেই গর্ভধারণটা কঠিন হয়ে যায়। সঠিক সময়টা জেনে যদি প্রেগনেন্সির জন্য ট্রাই করা যায়, তাহলে খুব সহজেই গর্ভধারণ করা যায়। কি ওভুলেশন হলো যে আমাদের যখন মেনস্ট্রুয়েশন হয়ে থাকে, পিরিয়ড হয়ে থাকে, সেই যে পিরিয়ডের যে মাঝামাঝি সময়ে যখন আমাদের ডিম্বাশয় থেকে যে একটা মানে ভালো আকারের কোয়ালিটির একটা এগ রিলিজ হয়, যেটা ডিম একটা বের হয়ে আমাদের ফ্যালোপিয়ান টিউবে এসে পুরুষের যে শুক্রাণু সেটার জন্য ওয়েট করতে থাকে। আর তখন যদি হাজব্যান্ড ওয়াইফের যে গর্ভধারণের চেষ্টা থাকে, সেই চেষ্টাটা চালিয়ে গেলে যে পুরুষের শুক্রাণুটা ভ্যাজাইনা থ্রু আমাদের ভ্যাজাইনা থ্রু টিউবে গিয়ে সেই যে বের হয়ে আসা ডিম্বাণুর সাথে মিশে যে একটা জাইগোট তৈরি করে, সেই প্রক্রিয়াটাকে কিন্তু ওভুলেশন বলে। তো যে এই যে এগ একটা ভালো কোয়ালিটির এগ, আমাদের ডিম্বাশয়ে অনেক এগ থাকে, ডিম থাকে ডিম্বাশয়ে। তো সেই ডিমগুলো থেকে একটা যে বড় আকারের ডিম, সেটা কোয়ালিটি ভালো আকারের ডিমটা সেটা বের হয়ে আমাদের ফ্যালোপিয়ান টিউবে আসে। সেটা পুরুষের শুক্রাণুর জন্য ওয়েট করতে থাকে। তো সেই সময়টাকে আমরা ওভুলেশন বলে থাকি। তো যে ওভুলেশনের যে সময়টা, সেটা সঠিক সময়টা আমরা কিভাবে নির্ধারণ করব, সেটার জন্য আমাদের ওভুলেশনের সঠিক দিনটা আমাদের জানতে হবে। সেই দিনটা আমরা কিভাবে জানবো? তো সেই দিন জানার জন্য আমাদের যাদের মেনস্ট্রুয়েশনটা 28 দিন থেকে 35 দিনের মাঝামাঝি হয়ে থাকে, 28 দিন বা কারো 30 দিন বা 35 দিনের সাইকেল থাকে, তাদের ক্ষেত্রে ওভুলেশন টাইমটা বের করা খুবই ইজি হয়ে যায়। আর যাদের ক্ষেত্রে ইরেগুলার পিরিয়ডস থাকে, পিসিওডি পিসিওএস থাকে, থাইরয়েডের জন্য পিরিয়ড ইরেগুলার হয়, তাদের ক্ষেত্রে একটু কঠিন ব্যাপার হয়ে যায়। তো আমি প্রথম যাদের পিরিয়ডসটা রেগুলার থাকে, 28 দিনের সার্কেল বা 30 দিন বা 35 দিনের সার্কেল থাকে, বা কারো ক্ষেত্রে শর্ট সার্কেল থাকে, 21 দিনের সার্কেল থাকে, তো তাদের কথা আমি আগে বলবো। তারা কি করে ওভুলেশন দিনটা কাউন্ট করবে। তো আমি প্রথমে বলবো যে 28 দিনের যে সার্কেলটা থাকে, সেই ক্ষেত্রে 28 দিনে যাদের যে কোনো মাসের 1 তারিখে, যদি ফেব্রুয়ারি মাসের কথাই বলছি, যদি 1 তারিখে মেনস্ট্রুয়েশনটা হয়ে থাকে, তাহলে নেক্সট মাসের 1 তারিখে আবার মেনস্ট্রুয়েশন হবে 28 দিনের সার্কেল হলে। তো সেই অবস্থায় আমাদের লাস্ট মেন্স হওয়ার যে 14 দিন আমাদের পিছিয়ে আসতে হবে, তখন আমাদের কাউন্ট করাটা ইজি হয়ে যায়। তো আমাদের 28 দিনের সার্কেল হলে 14 দিনের দিন যে আমাদের একটা রিলিজ হওয়ার সম্ভাবনা থাকে, সেই ওভুলেশন দিনটা 14 দিন হয়ে থাকে 28 দিনের ক্ষেত্রে, যাদের 28 দিনের সার্কেল থাকে। যাদের 30 দিনের পিরিয়ড সার্কেল থাকে, তাদের ক্ষেত্রে
লাস্ট 14 দিন বাদ দিলে 16তম দিন আমাদের ওভুলেশন হবে। তো সেই 16তম দিন যে ওভুলেশনের টাইমটা, সেটা 2 দিন আগে বা 2 দিন পরে যদি রিলেশনশিপ করা যায়, মানে প্রেগনেন্সির জন্য ট্রাই করা যায়, তাহলে সেই প্রেগনেন্সিটা কার্যকরী হয়, গর্ভধারণের জন্য সুবিধে হয়ে থাকে। তারপর বলবো 35 দিনের সার্কেল, যাদের 35 দিনের 35 ডেজের সার্কেল থাকে, মেনস্ট্রুয়েশন সার্কেলটা থাকে, তাদের ক্ষেত্রে যদি 14 দিন বাদ দিয়ে পিছিয়ে আসা যায়, তাহলে তাদের ক্ষেত্রে 21তম দিন ওভুলেশন হওয়ার টাইম থাকে, ওভুলেশন হওয়ার সম্ভাবনা থাকে, 21তম দিন বা 22তম দিন সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে 21 দিনের 2 দিন আগে থেকে বা 3 দিন আগে থেকে বা 2-3 দিন পিছিয়ে আমাদের যে প্রেগনেন্সির জন্য ট্রাই করতে হবে। আর যাদের 21 দিনের সার্কেল থাকে, মেনস্ট্রুয়েশনটা থাকে, পিরিয়ড সার্কেল, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু আগে থেকে প্ল্যানিং করতে হবে। যেমন ধরো 8 দিন থেকে 11, 12, 13 দিন পর্যন্ত প্রেগনেন্সির জন্য ট্রাই করতে হবে। 8 দিন থেকে ট্রাই করলে হয়ে যাবে। তো এবার বলছি, যাদের পিরিয়ডসটা ইরেগুলার, যাদের পিসিওডি, থাইরয়েড, অ্যান্ড্রোমেট্রিয়াসিস এইসবের কারণে, যাদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে যাদের পিরিয়ডসটা ইরেগুলার থাকে, তাদের ক্ষেত্রে কিভাবে ওভুলেশন দিন সঠিক সময়টা বের করা যাবে। তো তাদের ক্ষেত্রে কিছু লক্ষণ, শারীরিক লক্ষণকে মাথায় রাখতে হবে। কিছু মার্কেটে কিট পাওয়া যায়, তো কিটটা আমি বলবো না, কারণ কি আমি নিজেও কোনোদিন কিটটা ইউজ করিনি। তো তাদের ক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী ফলিকুলার স্টাডি আছে, ফলিকুলার স্টাডি করতে হবে। তো এই ফলিকুলার স্টাডিটাকেও আমি বাদ দিয়ে আমি কিছু লক্ষণ, সিমটমসের কথা বলবো, যেগুলো ওভুলেশনের ক্ষেত্রে যদি মানে ধ্যান দেওয়া যায় যে আমাদের মধ্যে ওভুলেশনের জন্য চেঞ্জেস হচ্ছে কিনা, তাহলে কিন্তু সঠিক সময়টা নির্ধারণ করা যেতে পারে। তো তার শারীরিক যে টেম্পারেচারটা, সেটা কিছু পরিমাণে বেড়ে যাবে, বা আমাদের যে ভ্যাজাইনাল ডিসচার্জ হয়, সেটা কিছু ডিমের ভিতরে যে সাদা লাল অংশটা বাদ দিয়ে যে একটা জলের আকারের, একটা জলের মতো একটা এসে থাকে, লেয়ার থাকে, সেটার মতো কিছুটা ডিসচার্জ হতে পারে। তো এগুলো লক্ষণ দেখা দিয়ে থাকে আমাদের ওভুলেশনের টাইমে। তো সেই থেকেও আন্দাজ করা যেতে পারে যে ওভুলেশন টাইম হচ্ছে বা ওভুলেশন হতে পারে। ইরেগুলার পিরিয়ডসের ক্ষেত্রে এইভাবে কাউন্ট করা যাবে, আর নতুবা ডক্টরের পরামর্শ অনুযায়ী ফলিকুলার স্টাডি করাটাই বেস্ট হবে। আমার পিসিওডি ছিল, আমার থাইরয়েড ছিল, তা আমি কি করে, ইরেগুলার পিরিয়ডস ছিল থাকা সত্ত্বেও আমি কি করে ওভুলেশন টাইমটা বেছে নিয়েছি, বা আমি কি করে সঠিক সময় বেছে আমি গর্ভধারণ করতে পেরেছি। তো আমার ক্ষেত্রে আমি যে 3টি মাস রেগুলার পিরিয়ডস হয়েছিল ডক্টরের পরামর্শ অনুযায়ী, বা আমার ইয়োগা, আমি তো সবসময় বলে থাকি যে ইয়োগা, প্রাণায়াম, কপালভাতি, অনুলোম বিলোম, হেলদি লাইফস্টাইল থেকে কিন্তু পিসিওডিকে, থাইরয়েডকে কিছু পরিমাণে কম করা যেতে পারে, বা পিরিয়ডটা রেগুলার হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমার যখন ডক্টর এই মেডিকেল ট্রিটমেন্টের দ্বারাই আমার পিরিয়ড হচ্ছিল, তখন লাস্ট যে 2 মান্থ ছিল আমার, ফার্স্ট মান্থে ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন খেয়ে যে পিরিয়ড হয়েছে, তারপর যে লাস্ট 2 মান্থ ছিল, সেই 2 মান্থ আমার যখন রেগুলার পিরিয়ড হচ্ছিল, তখন আমি কোনো ধরনের ওভুলেশনের কথা না ভেবে আমি 10 দিন থেকে 23 দিনের মাঝামাঝি টাইমটা আমি প্রেগনেন্সির জন্য ট্রাই করেছি। তো সেই সঠিক সময়ে, সেই সময়টাতে আমি লাইফস্টাইল চেঞ্জ করেছি, ঘরোয়া কিছু হোম রেমেডি মেনে চলেছি। তো এইসব, আর ইয়োগা, প্রাণায়াম করেছি, তার থেকে আমার প্রেগনেন্সিটা হয়ে গিয়েছিল। তো আমার প্রেগনেন্সিটা সঠিকভাবে হয়েছে। তো সেই জন্য আমি বলবো, যাদের ইরেগুলার পিরিয়ডস, যাদের পিসিওডি আছে, থাইরয়েড আছে, যাদের ওভুলেশন একেবারে হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু
মেডিকেল ট্রিটমেন্টের দ্বারা বা যদি যোগা প্রাণায়ামের দ্বারা যখন পিরিয়ডটা হবে তখন ওভুলেশনের কথা না চিন্তা করে, ওভুলেশনের সময় নির্ধারণ না করে 2 মাস 3 মাস রেগুলার প্রেগনেন্সির জন্য ট্রাই করলে প্রেগনেন্ট হওয়া যাবে। তো এই ছিল বন্ধুরা আমার ওভুলেশনটা কি, ওভুলেশনের সঠিক সময় কিভাবে নির্ধারণ করা যায়, কিভাবে বের করা যায়, আর বলেছি যে ওভুলেশনের ক্ষেত্রে কি কি লক্ষণ, 2-3টা লক্ষণ আছে যেগুলো বডি টেম্পারেচার হাই হবে বা ভ্যাজাইনাল ডিসচার্জ হবে বা কোনো কোনো ক্ষেত্রে রাইট ওভারে, আমাদের তো 2টা ওভারি বা 2টা ডিম্বাশয় থাকে, সেই কোনো একটা সাইডে পেইন হতে পারে, হালকা পেইন হতে পারে কিছু সময়ের জন্য। সেগুলো যদি আমাদের অবজার্ভ করা যায়, সেগুলো যদি আমাদের ধ্যানে রাখা যায় যে তখন কিন্তু আমাদের কখন ওভুলেশন হচ্ছে সেই সময়টা নির্ধারণ করা মানে খুব ইজি হয়ে যায়। তো এইভাবে ছিল যে ওভুলেশনের সঠিক সময় কিভাবে বের করা যায়, কিভাবে ওভুলেশনের ব্যাপারে সম্পূর্ণ জিনিসটা জানা গেল। যাদের ইরেগুলার পিরিয়ড আছে তাদের ক্ষেত্রেও আমি বলে দিলাম যে কি করে ওভুলেশনের কথা না ভেবেও ট্রাই করা যেতে পারে। তা আমি এভাবে, আমার তো পিরিয়ড একেবারে 6 মান্থ 4 মান্থ পরে হতো, তো আমি কিছু মেডিকেল ট্রিটমেন্টও করেছি যে না আমার মেডিসিন খেলে তারপর পিরিয়ডটা আসতো। তো সেক্ষেত্রে আমি ওভুলেশনের টাইমটা একেবারে মাথায় না রেখে রেগুলার 3 মান্থ আমি ঘরোয়া প্র্যাকটিস, যোগা প্রাণায়াম, তারপর হেলদি লাইফস্টাইল এগুলো মেনটেন করে আমি সুস্থভাবে গর্ভধারণ করতে পেরেছি। তো বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটা দেখে সবার ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর